আচ্ছা দেখো, আমি এবার তোমাকে একটা ইকুয়েশন দিব, y -2 তারপর স্কয়ার 4 × 3 x - 3 এরকম। তো স্বাভাবিকভাবে তোমরা নিজেরা একটু আমাকে দুইটা জিনিস একটু বের করে দাও। নাম্বার 1 হচ্ছে এটা শীর্ষবিন্দু কত, তোমরা যেহেতু বের করতে পারো। শীর্ষবিন্দু কত আর উপকেন্দ্র বের করে দাও। উপকেন্দ্র কত দেখো তো, উপকেন্দ্র কিন্তু 1,0, 3,3 হয় না, 6,2 উপকেন্দ্র 6,2। ওকে, তো আমরা এটাকে আসলে গ্রাফে বসাইতে চাচ্ছি। আচ্ছা, বিষয়টা হচ্ছে দেখো একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। তো শীর্ষবিন্দু 3,2, শীর্ষবিন্দু 3,2। তো 3,2 বিন্দুটা বসাও। দেখো 1 2 3, তাহলে এইটুকু হচ্ছে 3 আর 2 1 2, তাহলে এটা হচ্ছে শীর্ষবিন্দু এ, যেটা 3,2, শীর্ষবিন্দু 3,2। তারপর উপকেন্দ্র 6,2, উপকেন্দ্র 1 2 3 4 5 6 2 1 2। উপকেন্দ্র এস হচ্ছে কত, 6,2। ওকে ভাইয়া, এইটা অনেকবার তোমাদের ব্যাখ্যা দিয়েছি, আশা করি এই বয়সে আবার ব্যাখ্যা দিতে হবে না। তা হচ্ছে উপকেন্দ্র এবং শীর্ষবিন্দু দিয়ে যে সরলরেখাটা যায় তার নাম কি, কি ভুলে গেছো? অক্ষরেখা কোন দিক দিয়ে যায়? উপকেন্দ্র আর শীর্ষবিন্দু দিয়ে যায় না? অক্ষরেখা কি উপকেন্দ্র শীর্ষবিন্দু দ্বিঘাক্ষরেখা ওই দিক দিয়ে যায় না? তাহলে স্বাভাবিকভাবে এইটা হচ্ছে, দেখো উপকেন্দ্র এস হচ্ছে এটা, শীর্ষবিন্দু এ হচ্ছে এটা। হ্যাঁ, আমরা দেখো এটা এত দ্রুত তোমরা ভুলে যাও, আমি আবার এখানে নতুন করে দেখাচ্ছি কি করার। এই যে পরাবৃত্তটা দেখতে পাচ্ছ, এই পরাবৃত্তের শীর্ষবিন্দু এবার আমরা কোথায় রাখছি? মূল বিন্দুতে রাখছি, তাই না? পরাবৃত্তের ইকুয়েশন দেখো, y² = 4ax। হ্যাঁ, এইটার ইকুয়েশন এরকমই হবে। এটা তুমি কেমনে শিওর হইলা? কারণ এই পরাবৃত্তটা হা করে আছে এক্স অক্ষের দিকে, যার ফলে x এর পাওয়ার 1। এক্স অক্ষের কোন দিকে হা করে আছে? এই জন্য সামনে কি প্লাস। এখন এইটা হচ্ছে কি আমাদের শীর্ষবিন্দু, এটা হচ্ছে কি উপকেন্দ্র।
আর এটা হচ্ছে দ্বিখাক্ষ। তো তুমি কিন্তু জানো এই শীর্ষবিন্দু, উপকেন্দ্র এবং দ্বিখাক্ষের পাদবিন্দু দিয়ে যে সরলরেখাটা যায় তারই নাম কি? অক্ষরেখা। তার মানে এটা অক্ষরেখা। এবং আরেকটা জিনিস তোমার মনে থাকার কথা, এটা শীর্ষবিন্দু, এই বিন্দুটা উপকেন্দ্র, এটার নাম দিয়েছিলাম কিন্তু a,0। তোমাদের মনে থাকার কথা। তার মানে এখান থেকে এতটুকু আমরা ধরে নিয়েছিলাম a, এইটুকু a হলে তার মানে এখান থেকে এতটুকু কত? a। তোমরা এটা খুব ভালো করে জানো যে এই শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব যা, শীর্ষবিন্দু থেকে দ্বিখাক্ষের মধ্যবর্তী দূরত্ব কি আলাদা নাকি সেম? সেম। এটা তোমরা জানো, ঠিক আছে ভাই? ওকে। আমার কোশ্চেন হচ্ছে, উপকেন্দ্র পরাবৃত্তের কোন অংশটার ভিতরে থাকে? হা করে থাকলে সে মুখের ভিতর থাকে না? এই যে হা করে আছে, মুখের ভিতরে উপকেন্দ্র। কখনো কি দেখছো এই পর্যন্ত যতগুলো ফিগার আঁকাইছো, কখনো কি দেখছো এই যে দ্বিখাক্ষর দিকে হা করে আছে? দ্বিখাক্ষের দিকে হয় নাকি উল্টা দিকে হা করে? সবসময় দ্বিখাক্ষের কোন দিকে হা করে? উল্টা দিকে। তাহলে ভাইয়া আরেকটা জিনিস তোমাদের গত ক্লাসে আমরা অনেক সময় নিয়ে ব্যাখ্যা দিয়েছি, এগুলো এখন মনে রাখতে হবে, না মনে রাখলে আর ম্যাথগুলো পারবা না। এটা হচ্ছে কি? উপকেন্দ্র। এটা হচ্ছে কি? দ্বিখাক্ষ। ঠিক মাঝখানে আছে কি? শীর্ষবিন্দু। তার মানে মনে রাখতে হবে সব সময় যে উপকেন্দ্র আর দ্বিখাক্ষের ঠিক মাঝখানে থাকবে কে? শীর্ষবিন্দু। উপকেন্দ্র আর দ্বিখাক্ষের ঠিক মাঝখানে থাকবে শীর্ষবিন্দু। ভাইয়া এই যে উপকেন্দ্র, ওকে, এই যে শীর্ষবিন্দু, তাহলে দ্বিখাক্ষটা ধরো এই পয়েন্টে আছে, মানে আনলাকিলে এরকম করে মিলে গেছে আর কি। আসলে এরকম মেলা উচিত না, আমি চাই না এই যে মিলুক, মিলে যেহেতু গেছে আমি কি করার। তাহলে এটা ভাইয়া দ্বিখাক্ষ। এখন একটা জিনিস বোঝার চেষ্টা করো, এটা কিন্তু দ্বিখাক্ষ আসলে আবার, ঠিক আছে? পরাবৃত্তটা কোন দিকে হা করবে? এই দিকে নাকি ওই দিকে? উপরের দিকে নাকি নিচের দিকে? ডান দিকে নাকি নিচের দিকে না উপরের দিকে? ডান দিকে। অর্থাৎ পরাবৃত্তটা শীর্ষবিন্দু এদিকে হা করবে, এদিকে হা করবে। এটা হচ্ছে পরাবৃত্তের ফিগারটা। এটা হচ্ছে অক্ষরেখা। তোমরা খুব ভালো করে জানো যে অক্ষরেখার উপরেই কিন্তু কি থাকে? শীর্ষবিন্দু থাকে, উপকেন্দ্র থাকে এবং দ্বিখাক্ষের পাদবিন্দু। এই যেটা দ্বিখাক্ষের পাদবিন্দু, তার নাম দিলাম কি? জেড। ওকে। আমি যদি এখন তোমাকে কোশ্চেন করি জেড বিন্দুর স্থানাঙ্ক কত, কেউ বলতে পারবা? তার আগে একটু বলো ভাইয়া, এই যে উপকেন্দ্রের এস এর স্থানাঙ্ক 6,2 না? তার মানে বলো তো এই জায়গা থেকে এতটুকু কত? 6, এখান থেকে এতটুকু কত? 3, এটা 3, এটা 3, তার মানে টোটাল কত? 6। এ থেকে এস পর্যন্ত কত বলো তো? 3। তার মানে জেড থেকে এ পর্যন্ত এটাও কত বলো তো? 3, 3, 3, 6। তাহলে এখন দ্বিখাক্ষ কিন্তু এই পয়েন্টেই থাকবে। আচ্ছা ভাইয়া তুমি ইকুয়েশনের দিকে তাকাও, স্কয়ার আছে কার উপর? কার উপর স্কয়ার আছে? ওয়াই এর উপরে স্কয়ার আছে। অক্ষরেখা কার সমান্তরাল? কোন অক্ষের সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল। ভাইয়া মনে রাখবা যে এক্স অক্ষের অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল হলে স্কয়ার হবে কার উপর? ওয়াই এর উপর। অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল হলে স্কয়ার হবে ওয়াই এর উপর। মনে থাকবে? অক্ষরেখা কার সমান্তরাল? এক্স অক্ষের। স্কয়ার হবে কার উপর? দেখো তো ভাই, এটা দ্বিখাক্ষ আর এটা অক্ষরেখা। অক্ষরেখা এবং দ্বিখাক্ষ রেখা পরস্পর কি? লম্ব। তাহলে এটাও তোমাকে মনে রাখতে হবে, অক্ষরেখা এবং দ্বিখাক্ষ রেখা পরস্পর কি? লম্ব। দেখো যে কয়টা তথ্য এবার দিব, এগুলো অলরেডি একবার দিয়ে ফেলছি, মানে আগের ক্লাসগুলোর ভিতরে আছে। তো কেউ যদি এগুলো মনে না রাখো তাইলে কোনোভাবেই তুমি এরপরে আর এগোতে পারবে না। তাহলে কারণ কি একটু বলি, অক্ষরেখা এবং দ্বিখাক্ষ রেখা পরস্পর কি? লম্ব, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই উপকেন্দ্র আর দ্বিখাক্ষের ঠিক মাঝখানে থাকে কে? শীর্ষবিন্দু, তাই না? তারপর এই
অক্ষরেখা যদি এক্স অক্ষের সমান্তরাল, দেখো তো অক্ষরেখা কোন অক্ষের সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল। স্কয়ার হয়েছে কার উপর? ওয়াই এর উপর। তাহলে বলো তো অক্ষরেখা যদি ওয়াই অক্ষের সমান্তরাল হতো, স্কয়ার হতো কার উপর? এক্স এর উপর। ঠিক আছে। আরেকটা বিষয়, এই উপকেন্দ্র থেকে শীর্ষবিন্দু দূরত্ব যা, শীর্ষবিন্দু থেকে দ্বিঘাক্ষের দূরত্ব কি আলাদা নাকি সেম? আরেকটা বিষয় দেখো, উপকেন্দ্র থেকে এই শীর্ষবিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? এ। তার মানে এই শীর্ষবিন্দু থেকে দ্বিঘাক্ষের মধ্যবর্তী দূরত্ব কত? এ। ভাইয়া এইটাকে যদি তুমি এটার সাথে তুলনা করো, ওয়াই স্কয়ার সমান 4x, বলো তো এ বলতে কত? এর জায়গায় কত আছে? 3। আসলে কিন্তু তাই, দেখো উপকেন্দ্র আর শীর্ষবিন্দুর মধ্যবর্তী দূরত্বটা কত? 3। তাহলে এটা কি এর মান। সবসময় মনে রাখবা উপকেন্দ্র এবং শীর্ষবিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব সেটাই আসলে সবসময়ের জন্য কি এ, বা শীর্ষবিন্দু এবং দ্বিঘাক্ষের মধ্যবর্তী যে দূরত্ব এটা সবসময়ের জন্য কি এ। মনে থাকবে? ওকে। তাহলে ভাই আমাদের এখান থেকে আরেকবার বলি, অলরেডি 3বার বলছি, এটা 4 নাম্বার। উপকেন্দ্র আর দ্বিঘাক্ষের ঠিক মধ্যবিন্দু হচ্ছে শীর্ষবিন্দু। তার মানে উপকেন্দ্র থেকে শীর্ষবিন্দু দূরত্ব যা, শীর্ষবিন্দু থেকে দ্বিঘাক্ষের দূরত্ব তাই, এবং এই দূরত্বটা হয় কি এ। অর্থাৎ উপকেন্দ্র থেকে শীর্ষবিন্দুর মধ্যবর্তী দূরত্বটাও এ, শীর্ষবিন্দু থেকে দ্বিঘাক্ষের মধ্যবর্তী দূরত্বটাও কি এ। ওকে। এরপর দেখো এই যে অক্ষরেখা কার সমান্তরাল? অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল হলে স্কয়ার হয় কার উপর? ওয়াই এর উপর। যদি অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল হতো তাহলে স্কয়ার হতো কার উপর? এক্স এর উপর। ওকে ভাইয়া, এরপর তোমাকে মাথায় রাখতে হবে অক্ষরেখা আর দ্বিঘাক্ষরেখা পরস্পর কি? লম্ব। অক্ষরেখা এবং দ্বিঘাক্ষরেখা পরস্পর লম্ব। এবং ফাইনালি আরেকটা বিষয় তুমি মাথায় রাখবা, তা হচ্ছে কি মাথায় রাখবা? যে বলছি এর আগে একাধিকবার বলছি, নাম বলিস। ও যেটা বলছি শুরুতে বলছি সেটা হচ্ছে অক্ষরেখার উপরে কিন্তু উপকেন্দ্র, শীর্ষবিন্দু আর দ্বিঘাক্ষের পাদবিন্দু থাকবে। অক্ষরেখার উপরে উপকেন্দ্র, শীর্ষবিন্দু এবং দ্বিঘাক্ষের কি পাদবিন্দু থাকবে। মনে আছে? থাকবে। এইটা নিয়ে কারো কোনো কথা নাই তো? বাট এবার আমার একটু কথা আছে। ফাইনাল কথাটা কথা হচ্ছে শীর্ষবিন্দু 3,2 ছিল, ওয়াই মাইনাস শীর্ষবিন্দুর কি বসছে? কোটি। কোটি কত? তারপর স্কয়ার 4a ইন্টু এক্স মাইনাস শীর্ষবিন্দুর কি ভুজ। তাই বসছে না ভাই? ভাই বুঝিনি, এবার বুঝবা। আমি তোমাকে বললাম অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল আর শীর্ষবিন্দু, এটা একটু সবাই মনোযোগ দাও, এরপরে যত ম্যাথ করবে সবই লাগবে। -2,5 অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল হলে স্কয়ার হবে কার উপর? কার উপর হবে? ওয়াই এর উপর। তার মানে এর চেহারাটা যা দাঁড়াবে তা একটু মনোযোগ দাও। এর চেহারাটা দাঁড়াবে এরকম, ওয়াই মাইনাস সামথিং তারপর স্কয়ার 4a ইন্টু এক্স মাইনাস সামথিং। তাহলে ওয়াই মাইনাস সামথিং হবে কি? এটা ভুজ হবে না কোটি হবে? শীর্ষবিন্দুর ভুজ হবে না কোটি? ওয়াই মাইনাস শীর্ষবিন্দুর কোটি 5, আর এক্স মাইনাস শীর্ষবিন্দুর ভুজ কত? -2, মাইনাসে মাইনাসে +2। কি মনে থাকবে? এটা কি মনে থাকবে? ওকে, আরেকবার দেখো, আমি বলে দিলাম অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল এবং শীর্ষবিন্দু বলে দিলাম -2, -3। এবার ইকুয়েশনে চলে যাও, সবাই একটু মনোযোগ দিবা। অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল হলে, অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল হলে স্কয়ার হবে কার উপর? এক্স এর উপর। তার মানে এক্স মাইনাস সামথিং তারপর স্কয়ার
4a ইন্টু ওয়াই মাইনাস কি সামথিং। তাহলে এক্স মাইনাস সামথিং বলতে কি বলতো, শীর্ষবিন্দু ভুজ কত -2, তাহলে মাইনাসে মাইনাসে কি +2। ওয়াই মাইনাস সামথিং বলতে শীর্ষবিন্দুর কি কোটি, কোটি কত -3, মাইনাসে মাইনাসে কি +3। বোঝা গেল ওয়াই মাইনাস সামথিং এটা। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল হলে স্কয়ার হবে এক্স এর উপর। ভাইয়া দ্বিঘাক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল, সবাই এটা উঠাইছো? দ্বিঘাক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল, দ্বিঘাক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল, মনোযোগ দাও। দ্বিঘাক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল হলে অক্ষরেখা কার সমান্তরাল? এ ভাইয়া দ্বিঘাক্ষ আর অক্ষরেখা পরস্পর কি হয় লম্ব। দ্বিঘাক্ষ যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় তবে অক্ষরেখা কার সমান্তরাল? অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল। দ্বিঘাক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল বলে দিছে, তার মানে অবশ্যই অক্ষরেখা কার সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল। অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল হলে স্কয়ার হবে কার উপর? কার উপর স্কয়ার হবে? ওয়াই এর উপর। তুমি জানো অক্ষরেখা খেয়াল করো, দ্বিঘাক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল মানে অক্ষরেখা কি এক্স অক্ষের সমান্তরাল। তাহলে বিষয়টা হচ্ছে দ্বিঘাক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল মানে অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল। অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল হলে স্কয়ার হবে কার উপর? ওয়াই এর উপর। তার মানে ওয়াই মাইনাস সামথিং তারপর স্কয়ার 4a ইন্টু এক্স মাইনাস সামথিং। তাহলে ওয়াই মাইনাস সামথিং বলতে কি এখানে কি শীর্ষবিন্দুর ভুজ বসবে না কোটি? কোটি, কোটি কত -3, তাহলে মাইনাসে মাইনাসে +3। এক্স মাইনাস শীর্ষবিন্দুর কি বসবে? ভুজ, ভুজ কত -2, মাইনাসে মাইনাসে +2। এগুলো ঘটনা, ঠিক আছে। শেষবারের মতো আরেকবার আমি পুরোটা রিপিট করতেছি, কারণ এটা এতটাই গুরুত্বপূর্ণ। আমাকে মনে হয় না কোনোদিন তোমার মানে এই 2 বছরে কখনো, 2 বছর তো হয় না, 1 বছর হয়েছে, 1 বছরে কখনো আমাকে কোনো জিনিস 4, 5, 6 বার রিপিট করতে দেখছি। অলরেডি 4 বার রিপিট করছি, এবার 5 নাম্বার বার রিপিট করা হবে। মনোযোগ দাও। সেটা হচ্ছে অক্ষরেখাটা, অক্ষরেখার উপরেই উপকেন্দ্র আছে, শীর্ষবিন্দু আছে এবং দ্বিঘাক্ষের পাদবিন্দু আছে। তার মানে উপকেন্দ্র, শীর্ষবিন্দু এবং দ্বিঘাক্ষের পাদবিন্দু থাকে কোথায়? অক্ষরেখার উপর। দ্বিতীয়ত এই উপকেন্দ্র আর দ্বিঘাক্ষের ঠিক মাঝখানে থাকে কে? শীর্ষবিন্দু। এই উপকেন্দ্র আর এই শীর্ষবিন্দুর মধ্যবর্তী দূরত্ব যা, শীর্ষবিন্দু আর দ্বিঘাক্ষের মধ্যবর্তী দূরত্ব তাই, এবং এই দূরত্বটা কি হয়? এ। উপকেন্দ্র আর শীর্ষবিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিন্তু এ, এবং শীর্ষবিন্দু এবং দ্বিঘাক্ষের মধ্যবর্তী দূরত্বটাও কিন্তু এ। একটু আগে ফিগার আঁকিও দেখাইছি। ওকে, দ্বিতীয় বিষয় হচ্ছে অক্ষরেখা আর দ্বিঘাক্ষরেখা পরস্পর কি লম্ব। এবার দেখো তো অক্ষরেখা কার সমান্তরাল? অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল হলে দ্বিঘাক্ষ কার সমান্তরাল হবে? মনে থাকবে? আচ্ছা, অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল হলে স্কয়ার হবে কার উপর? অক্ষরেখা যখন এক্স অক্ষের সমান্তরাল, স্কয়ার হয়েছে কার উপর? ওয়াই এর উপর। তাহলে অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল হলে স্কয়ার হবে কার উপর? এক্স এর উপর। ঠিক আছে, এবার আমরা কিছু ম্যাথে যাব। তোমরা চলে যাও 6-এর 1 থেকে 4 পর্যন্ত বোধহয় তোমাদের বাড়ি কাজ ছিল, তাই না? কার কোনো ম্যাথে সমস্যা আছে? 4-এর এইচ, 4-এর এইচ নাম্বারটা দেখো, দেয়া আছে ওয়াই স্কয়ার সমান 12x, তার মানে 4 গুণন 3 গুণন x। এই তো ঘটনা। কেমন জানো গুণ চিহ্নটা আছে আর সুন্দর লাগতেছে, ডট ডট দিয়ে সুন্দর লাগতেছে। 12x। ওকে, এখন বলো তো এর মান কত? তুমি এইটাকে যদি এবার ওয়াই স্কয়ার সমান 4x এর সাথে তুলনা করো, খুব বেশি কি মেজর চেঞ্জ তুমি পাচ্ছ? x এর জায়গায় x আছে, y এর জায়গায় y আছে, শুধু চেঞ্জটা কোথায়? এর জায়গায় কত? 3। আমি যদি তোমাকে বলি শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু এটার জন্য কত বলো তো? 0 0। তাহলে এটার জন্য কত? 0 0। এই চেঞ্জ হবে না। তারপর উপকেন্দ্র যদি বলি,
a,0 বাট এটার জন্য উপকেন্দ্র কত 3,0 বাট আমি যদি বলি উপকেন্দ্রিক লম্বের ধনাত্মক এই ধনাত্মক বানানটা দিকের প্রান্ত বিন্দু এই তোমাদের নিঃসন্দেহে মনে থাকার কথা উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুর সূত্র আমরা বের করছিলাম a, +-2a তারপর আমরা বলতাম x সমান a আর y সমান বাট এবার x বলতে কি চেঞ্জ আসছে নাকি x y বলতে কি y সো এটা নিয়ে তো মাথা ঘামানোর দরকার নাই বাট এটা হচ্ছে ধনাত্মক দিকের প্রান্ত বিন্দু হচ্ছে a, +2a আর ঋণাত্মক দিকের প্রান্ত বিন্দু কি a, -2a তাহলে কি প্লাস মাইনাস দিব নাকি এবার শুধু প্লাস এরপর বলো তো ভাইয়া a বলতে কত 3 আর 2a বলতে কত 6 ঠিক আছে তাহলে উপকেন্দ্রিক লম্বের ধনাত্মক দিকের প্রান্ত বিন্দু কত বলো তো 3,6 ওকে তাহলে শীর্ষবিন্দু 0 0 আর উপকেন্দ্রিক লম্বের ধনাত্মক দিকের প্রান্ত বিন্দু কত বলো তো 3,6 আমাদেরকে কি বলে দিছে এই ম্যাথে জানো এই শীর্ষবিন্দু আর উপকেন্দ্রিক লম্বের ধনাত্মক দিকের প্রান্ত বিন্দু এই দুইটা দ্বারা গঠিত সরলরেখার সমীকরণ আমরা যদি ফিগার আঁকাইতাম এরকম তার চেহারা দাঁড়াইতো এটা হচ্ছে কি শীর্ষবিন্দু 0 0 উপকেন্দ্র যদি এটা হয় x তাহলে উপকেন্দ্রিক লম্বে হচ্ছে এটা ধনাত্মক দিকের প্রান্ত বিন্দু এটা এটার স্থানাঙ্ক কত 3,6 আমাদের কাছ থেকে কি চাইছে জানো আমাদের কাছ থেকে চাইছে এই যে এই সরলরেখাটা সাদা যে সরলরেখাটা এই সরলরেখাটা আর দুইটা বিন্দু জানা থাকে সরলরেখার সমীকরণ তোমার জানা আছে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণের সূত্র কি সুতরাং 0 0 ও 3,6 বিন্দুগামী রেখার সমীকরণ 0 0 3,6 বিন্দুগামী রেখার সমীকরণ কি হবে y y1 by x1 into কিন্তু x দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণে আরেকটা সূত্র জানো x - x1 / x1 - x2 বাট দুইটা বিন্দু যদি একটা কি হয় মূল বিন্দু হয় তাহলে এই সূত্র দিয়ে তোমরা করতে এগুলো যদি ভুলে যাও তাহলে মান সম্মানের বিষয় y সমান কি y1 by x1 y1 কত 6 x1 কত 3 তার মানে y সমান কত 2x এইটা আমাদের অ্যানসার ঠিক আছে ঠিক আছে ভাইয়া 6 এর a নাম্বারটা দেখো এরপর আমরা 5 এ আসবো 6 এর a ছয়ের এতে দেয়া আছে শীর্ষবিন্দু এ হচ্ছে 0,2 আচ্ছা অক্ষরেখা y অক্ষ শীর্ষবিন্দু এ হচ্ছে 0,2 অক্ষরেখা কি y অক্ষ আচ্ছা এবার মনে আছে একটু আগে বলছিলাম অক্ষরেখা y অক্ষ বা y অক্ষের সমান্তরাল হলে স্কয়ার হয় কার উপর x এর উপর তাহলে লেখো মনে করি পরাবৃত্তের সমীকরণ অক্ষরেখা যেহেতু y অক্ষ বা y অক্ষের সমান্তরাল তার মানে x এর উপর স্কয়ার তার মানে x মাইনাস সামথিং তারপর স্কয়ার ইকুয়াল 4a into y minus something ওকে তাহলে x মাইনাস সামথিং বলতে কি বসবে এখানে শীর্ষবিন্দুর কি x মাইনাস তখন কি এটা ভুজ বসবে না কোটি
শীর্ষবিন্দু ভুজ কত? y মাইনাস কি বসবে শীর্ষবিন্দুর কোটি কত 2। এটা তো আমাদের অ্যান্সার, কি বলো অ্যান্সার হবে? কেন হবে না? এখানে আননোন কি a, এখানে আননোন কি a, আমি তোমার এর মান বের করতে হবে। এর মান বের করার জন্য তুমি যে কাজটা করতে পারো ভাইয়া, যা কত বিন্দুগামী বলো তো। দেখো আমাদেরকে বলে দিছে এটা কিন্তু অ্যান্সার হবে না, কেননা আননোন a, কারণ আমাদেরকে কিন্তু আরেকটা কন্ডিশন বলে দিছে, কন্ডিশনটা হচ্ছে এটা কত বিন্দুগামী 2,5 বিন্দুগামী। তাহলে লেখো যা 2,5 বিন্দুগামী হলে, 2,5 বিন্দুগামী মানে কি x এর জায়গায় 2 মাইনাস 0 তারপর স্কয়ার 4 ইনটু y এর জায়গায় কত 5 5 মাইনাস 2। তাহলে দেখো এখানে 4a ইনটু কত 3, 4 4 চলে গেল, a সমান কত 1/3। সুতরাং পরাবৃত্তের সমীকরণ কত? এই যেটা তো ইকুয়েশন x - 0 তারপর স্কয়ার মানে কি x স্কয়ার 4 ইনটু a, এর মান কত বের করছো 1/3 y মাইনাস 2। ঠিক আছে, আচ্ছা এইটার আরেকটা ম্যাথ আছে, দেখো এ উঠেছে সবাই। এটার 6 এর বি নাম্বারটা দেখো, 6 এর বি এখানে দেয়া আছে শীর্ষবিন্দু 4,-3 আর দ্বিঘাক্ষ x অক্ষের সমান্তরাল, দ্বিঘাক্ষ x অক্ষের সমান্তরাল। ভাইয়া একটু মনোযোগ দিতে হবে তোমাকে, দ্বিঘাক্ষ x অক্ষের সমান্তরাল হলে অক্ষরেখা কার সমান্তরাল? y অক্ষের সমান্তরাল। আর অক্ষরেখা y অক্ষের সমান্তরাল হলে স্কয়ার হয় কার উপর? x এর উপর। ওকে, তাহলে আবারও লিখতে পারো, মনে করি পরাবৃত্তের সমীকরণ দ্বিঘাক্ষ x অক্ষের সমান্তরাল হলে অক্ষরেখা y অক্ষের সমান্তরাল। মনে করি পরাবৃত্তের সমীকরণ তার মানে কি অক্ষরেখা y অক্ষের সমান্তরাল হলে x এর উপর স্কয়ার, তার মানে x মাইনাস সামথিং তারপর স্কয়ার 4a ইনটু y মাইনাস কত সামথিং। এবার আমাকে একটা প্রশ্ন উত্তর দাও, x মাইনাস সামথিং বলতে এখানে কত 4, y মাইনাস সামথিং বলতে কি তার মানে +3, বাট এটা কি অ্যান্সার? কেন না, এর মান জানো। তাহলে তারপর কি লিখবা, যা কত বিন্দুগামী কত? তাহলে এত বিন্দুগামী হলে এখান থেকে এর মান চলে আসবে, ওটাই কিন্তু আমাদের অ্যান্সার। বাকিটা নিজেরা করে নাও।
আসছে তোমাদের 6 এর বি নাম্বারটা আসছে? আচ্ছা, 6 সি নাম্বার ম্যাথটা দেখো এবার ভাইয়া। 6 সি নাম্বারটা ম্যাথে এখানেও শীর্ষবিন্দু দিয়ে দিছে, বলে দিছে অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল। বলো তো অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল হওয়ার মানে, অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল মানে কার উপর স্কয়ার? y এর উপর স্কয়ার। তাহলে লিখতে পারো, মনে করি পরাবৃত্তের সমীকরণ অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল মানে y এর উপর স্কয়ার, y মাইনাস সামথিং তারপর স্কয়ার 4a ইন্টু এক্স মাইনাস সামথিং। বোঝা গেল? y মাইনাস সামথিং তারপর স্কয়ার ইকুয়াল 4a ইন্টু এক্স মাইনাস সামথিং। ঠিক আছে? আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a সমান 4। এখন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a সমান কত দেখো তো 4। এখন আমাদের বলে দিচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 দেয়া আছে ভাই। ও এখানে তো কাজ করি নাই, সরি ভাই। পরাবৃত্তের সমীকরণ y মাইনাস সামথিং তারপর স্কয়ার, কেন? কারণ অক্ষরেখা x অক্ষের সমান্তরাল মানে y এর উপর স্কয়ার হবে, বাট y মাইনাস এখানে কত হবে বলো তো? মাইনাস 3 বসবে, তার মানে কি প্লাস 3। x মাইনাস এখানে কত বসবে? 4। বাট এটা কেন অ্যানসার না? আননোন কি a, আর এর মান কত? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 এর সমান 4, তার মানে এর মান কত? কিন্তু এটা না, কেননা তুমি যখন লম্বের দৈর্ঘ্য বলতেছো দূরত্ব না, দূরত্ব তো অলওয়েজ প্লাস হয়, এই জন্য প্লাস 4ই লেখা হয়েছে। কিন্তু বলো তো গত ক্লাসে তোমরা কিছু ম্যাথ করে আসছো না, যেখানে এর মান কি প্লাসও হতে পারে আবার কি মাইনাসও হতে পারে? এর মান কি প্লাসও হতে পারে আবার কি মাইনাসও হতে পারে। এই জন্য ভাইয়া আমরা এখানে কি করব, এর মানটা প্লাস মাইনাস উভয় হতে পারে, এই জন্য আমরা কি নিব? মডুলাস নিব। কারণ 4 এটার পজিটিভ মানটা হচ্ছে 4, তার মানে 4 এর সমান কি প্লাস মাইনাস 4। এক কোথায় এখান থেকে a সমান কি লেখা যাবে? প্লাস মাইনাস 1। তাহলে পরের লাইনটাতে তুমি জাস্ট এটা লিখবা y প্লাস 3, এর মানটা যদি এখানে বসিয়ে দাও প্লাস মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 4। এটা কিন্তু আমাদের অ্যান্সার। এবার ডি আর ই দুইটা ম্যাথ মোটামুটি একই রকম। আমি ই নাম্বার ম্যাথে যাব। পড়েছো না এটা? আচ্ছা ওঠাও, দ্রুত ওঠাও। 6 এর বি নাম্বার ওটা বাসায় করে নিও, আর 6 এর সি নাম্বারটা এটা উঠাও। তোমরা কনসেপ্ট ক্লিয়ার কিনা তাই বলো। ঠিক আছে, কি এখন শেষ তো? হ্যাঁ শোনো ভাইয়া, তোমরা গতকাল কিছু ম্যাথ করছো না, যে ম্যাথে দেখছিলা এর মানটা নেগেটিভ আসছিল, তার মানে এর মানটা কি পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। বাট তোমাকে যখন দূরত্ব নিয়ে কাজ করতেছো, দূরত্ব তো অলওয়েজ পজিটিভ, এই জন্য কিন্তু আমরা প্লাস 4ই নিছি। বাট তুমি যখন এর মান বের করবা, এর মানটা কি প্লাসই যে আসবে এটা তো শিওর না, প্লাসও আসতে পারে আবার কি মাইনাসও আসতে পারে, এই জন্য আমরা প্লাস মাইনাস নিছি। আচ্ছা 6 এর ই নাম্বারটা দেখো।
শীর্ষবিন্দু হচ্ছে 4,3 আর নিয়ামক রেখা y ইকুয়াল 7। আচ্ছা, শীর্ষবিন্দু এ হচ্ছে 4,3, নিয়ামক রেখা y ইকুয়াল টু কত? 7। ওকে, আচ্ছা, এরপর দেখো এত বাঁকা হয় কেন? চোখ তো বাঁকা দেখে না, আমার চোখ দেখতেছে ঠিক, কিন্তু এখানে আসলে বোঝা যায় বাঁকা। আচ্ছা, যাই হোক, চোখই বাঁকা। আচ্ছা, দেখো শীর্ষবিন্দু এ হচ্ছে 4,3। তো বসাও, মানে আমাদেরকে মেইনলি বলছে এই ম্যাথে শীর্ষবিন্দু আর নিয়ামক রেখা দিয়ে বলছে পরাবৃত্তের ইকুয়েশন বের করো। তো নিয়ামক রেখা ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই গল্প হচ্ছে। তো তুমি দেখতে পাচ্ছ নিয়ামক রেখা y ইকুয়াল টু 7। তুমি যে নিয়ামক রেখা দেখতে পাচ্ছ y ইকুয়াল টু সামথিং, এটা কার সমান্তরাল? x অক্ষের সমান্তরাল, তাই না? ওকে, ইকুয়াল +7, তার মানে কি কোন দিকে? উপরের দিকে। কয় একক? 7 একক। ফাইন, তাহলে এ হচ্ছে 4,3, বিন্দুটা বসাও। 1 2 3 4, এদিকে 3, 1 2 3। এ হচ্ছে 4,3। ওকে, আশা করছি এটা বুঝাইতে হবে না। এখান থেকে এতটুকু কত? 4। আর এতটুকু কত? ঠিক আছে, এরপর নিয়ামক রেখা y ইকুয়াল টু 7, y ইকুয়াল টু সামথিং, তার মানে x অক্ষের সমান্তরাল সরলরেখা। কয় একক দূরত্বে থাকবে? কোন দিকে? 1 2 3 4 5 6 7। এটা হচ্ছে ওই y ইকুয়াল টু 7 এই সরলরেখা, মানে এটা কি? দ্বিঘাক্ষ নিয়ামক রেখা। তোমাদের তো মোটামুটি সবারই জানা আছে অক্ষরেখা নিয়ামক রেখা পরস্পর কি লম্ব, এবং অক্ষরেখা অবশ্যই কোন বিন্দু দিয়ে যায়? শীর্ষবিন্দু দিয়ে যায়, তাই না? তাহলে এই যে নিয়ামক রেখা যেহেতু কি হয়েছে তোমার x অক্ষের সমান্তরাল, তার মানে অক্ষরেখা কার সমান্তরাল হবে? y অক্ষের সমান্তরাল, এবং অবশ্যই কোন বিন্দু দিয়ে যাবে? এই যে এটা কিন্তু শীর্ষবিন্দু, তাহলে ওদিক দিয়ে যাবে। বোঝা গেল? ওটা হচ্ছে দ্বিঘাক্ষ, এটা হচ্ছে কি বলতো? ওটা দ্বিঘাক্ষ রেখা, আর এটা তার মানে কোন রেখা? অক্ষরেখা। অক্ষরেখা আর দ্বিঘাক্ষ রেখা পরস্পর লম্ব, এবং অক্ষরেখা সবসময় শীর্ষবিন্দু দিয়ে, উপকেন্দ্র দিয়ে, আর দ্বিঘাক্ষের পাদবিন্দু দিয়ে যায়। এটা কি দ্বিঘাক্ষের, তার মানে কোন বিন্দু? পাদবিন্দু। এটার নাম দিতাম আমরা জেড সবসময়। ভাইয়া এখান থেকে এতটুকু দূরত্ব কত জানো ভাইয়া? 7। তার মাঝে এইটুকু কত? তাহলে কেউ বলতে পারবা এইটুকু দূরত্ব কত? 4 না? এটুকু দূরত্ব 4, এই যে 3 আর এই যে 4। আমাকে কি কেউ বলতে পারবা জেড বিন্দুর স্থানাঙ্ক কত? কত? এটা নিয়ে ভাবা, আর যদি ভাবা লাগে তাহলে খুব হতাশাজনক। ভাই এখান থেকে এতটুকু দূরত্ব কত? 7। এখান থেকে এতটুকু দূরত্ব কত? 4। তাহলে 4, কি? আমাকে কি কেউ বলতে পারবা উপকেন্দ্র কত?
উপকেন্দ্র এস এর স্থানাঙ্ক কত কেউ কি বলতে পারবা? কত? 4, যোগ বিয়োগ পারলে এটা পারা যায়, সিম্পল। কারণ তোমরা এই জিনিসটা খুব ভালো করে জানো যে এই কি শীর্ষবিন্দু থেকে দ্বিঘাক্ষের দূরত্ব যা, শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব কত তাই। শীর্ষবিন্দু থেকে দ্বিঘাক্ষের দূরত্ব যেহেতু 4 একক, তার মানে শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব কয় একক হবে? 4 একক। তার মাঝে এই শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব কয় একক হবে? 4 একক। তার মাঝে এখানে অলরেডি কয় একক, আর এইটুকু কয় একক? 1 একক হবে, তাই না? এটুকু কয় একক হবে? 1 একক হবে। এটা কিন্তু 1 একক হবে। হ্যাঁ, তাহলে এইটুকু 1 একক, এইটুকু কত? 4, এইটুকু 1, তার মানে এর স্থানাঙ্ক কত? 4, -1। কোন দিকে? নিচের দিকে, তাই না ভাই? বুঝছো? আচ্ছা, তাহলে এবার আমাকে কেউ কি বলতে পারো, আমরা এদিকে যে পরাবৃত্তটা দেখছিলাম, পরাবৃত্ত হা করে কার দিকে? উপকেন্দ্রের দিকে হা করে নাকি দ্বিঘাক্ষের দিকে হা করে? উপকেন্দ্রের দিকে হা করে থাকে না, মানে মুখের ভিতরে থাকে কি? উপকেন্দ্র। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে উপকেন্দ্র, এটা হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে পরাবৃত্তটা কি উপরের দিকে হা করবে নাকি নিচের দিকে? নিচের দিকে। ওকে ফাইন, এই তো পরাবৃত্ত। কি ফিগারটা সুন্দর হয় না? কেমন হইলো? এটা কোনো হইলো? যা হয়েছে হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেই পরাবৃত্ত। তোমার কাছ থেকে বিশ্বাস করে এত কিছু চাই না, এই যে আমি বিন্দুগুলো বের করছি একটাও লাগবে না, বাট এগুলো এখন না লাগলে দেখবা যে তোমার এটা যদি কোশ্চেনটা সিকিউতে আসে, নর্মালি জ্যামিতির একটা চ্যাপ্টার থেকে কোশ্চেন একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেয়, সেটা হচ্ছে এই কণিক। মানে দেখবা যে ম্যাথগুলো একটু পেঁচাই দিছে সৃজনশীলে। তুমি বইয়ের নর্মাল নিয়মে যদি আমি ম্যাথ করি, তুমি ম্যাথ পারবা, বইয়ের ম্যাথ সবই পারবা, খালি সৃজনশীল আসলে অ্যান্সার করতে পারবা না। তো এই জন্য পুরো চ্যাপ্টারটাই আমি তোমাদেরকে করাবো একটু ফিগারের সাথে রিলেট করে করে, মানে ফিগার থেকে একটার পর একটা সবগুলো প্রপার্টিজ যাতে তুমি বের করতে পারো, তাহলে দেখবে যে অটোমেটিক্যালি তোমার কাছে সৃজনশীল অ্যান্সার করাটা সহজ। আচ্ছা যাই হোক, আমরা কাজের কথায় আসি। আমাদের কাছ থেকে কি চাইছে? পরাবৃত্তের সমীকরণ চাইছে, মানে এই পরাবৃত্তের ইকুয়েশন। ভাইয়া আপনি এত কিছু করলেন কেন? শীর্ষবিন্দু না দিয়ে দিছে? হ্যাঁ দিয়ে দিছে তো। অক্ষরেখা না এক্স অক্ষের সমান্তরাল? হ্যাঁ তাই তো। অক্ষরেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, সরি দ্বিঘাক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল। দ্বিঘাক্ষরেখা কার সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল। তার মানে অক্ষরেখা কার সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল। অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল হলে স্কয়ার হবে কার উপর? এক্স এর উপর। বোঝনি? দ্বিঘাক্ষ কার সমান্তরাল? এক্স অক্ষের। তাহলে অক্ষরেখা কার সমান্তরাল? অক্ষরেখা ওয়াই অক্ষের সমান্তরাল, স্কয়ার হবে কার উপর? এক্স এর উপর। তাহলে তুমি দুটা লাইন ফাঁকা রেখে লেখো, অতএব পরাবৃত্তের সমীকরণ, দুটা লাইন ফাঁকা রেখে লেখো। অক্ষরেখা যেহেতু ওয়াই অক্ষের সমান্তরাল, তার মানে স্কয়ার হবে এক্স এর উপর। এক্স মাইনাস সামথিং, তারপর স্কয়ার 4a ইন্টু ওয়াই মাইনাস কত? সামথিং। তাহলে এক্স মাইনাস সামথিং বলতে কত হবে বলো তো? এক্স মাইনাস সামথিং বলতে এখানে কি হবে? শীর্ষবিন্দুর ভুজ না কোটি? ভুজ কত? 4। ওয়াই মাইনাস সামথিং বলতে কি? ভাইয়া সামনের চিহ্ন প্লাস নাকি মাইনাস? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জায়গায় এসে ম্যাক্সিমামই ওই আগে করে আসছো ম্যাথগুলা, চিহ্ন নিয়ে কাজ করো না, এবারও চিহ্ন নিয়ে কাজ করো না। বাট বলো তো ভাই, এবার চিহ্নটা প্লাস হবে নাকি মাইনাস হবে? কি হবে? কেন মাইনাস? পরাবৃত্তটা হা করে আছে কি ওয়াই অক্ষের কি উপরের দিকে নাকি নিচের দিকে? ওয়াই অক্ষের নিচের দিকে হা করে থাকলে সামনে কি? এগুলো খুবই গুরুত্বের সাথে খেয়াল করতে হবে ভাই, তাছাড়া কিন্তু সর্বনাশ। পুরো ম্যাথ সুন্দর করে আসবা মেডিকেল ভর্তি পরীক্ষার পরে যেটা হয়। পোলাপান আমি যার কাছ থেকে শুনি 90-এর উপরে কারেক্ট অ্যান্সার করছে, আমি শেষে দেখা যায় যে পায় হচ্ছে 20, 22, 25, কারণ ওই যে কারেক্ট করছে, যে এটাও কারেক্ট করে আসবে, দেখবা মাইনাস না দিয়ে
সঠিক অ্যান্সার উত্তর করে আসছে। এই ঝামেলাটা খুব বেশি হয় মেডিকেলে। কেন জানো এই ঝামেলাটা বেশি হয়? মানে যে কোশ্চেনই দেখে ঘুরে ফিরে সবগুলাই দেখে হয়তো করার ভিতরে আরে একটু পারি বা সঠিক উত্তরই করে আসছে, বাট ওর ভিতরে ছোট্ট একটা প্যাচ আছে, ওটা ধরতে পারে না। আচ্ছা দেখো, তাহলে ভাই এটা কি অ্যান্সার হইলো? অ্যান্সার কেন হইলো না? এর আননোন কে এ, বলতো এর মান বের করার জন্য আমরা একটা কথা শিখছিলাম না একটু আগে? বলতো এই উপকেন্দ্র আর শীর্ষবিন্দুর মধ্যবর্তী দূরত্ব এটা কি এ, বা এই শীর্ষবিন্দু এবং দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্বটার নামে কি এ? কেউ কি বলতে পারবা এই শীর্ষবিন্দু আর দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব কত? কত? 4। তার মানে এর মান কত? 4। তাহলে এটা একটা ভাষায় লেখো। এখন শীর্ষবিন্দু ও দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব কত? 7 - 4, তার মানে কত? 3। বুঝে গেল? শীর্ষবিন্দু ও দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 7 - 4, তার মানে কত? 3। এই 4 কেন? 3 করছিলাম না এটা? এই যে 3 করছিলাম, পুরোটা ছিল 7, তার মাঝে এইটুকু 3, তার মানে 4। তাহলে অ্যান্সার কত? অতএব x - 4 তারপর স্কয়ার -4 * 4 y - 3 যা আসবে এটা আমাদের অ্যান্সার। ভাই বলো, সেম টাইপের একটা ম্যাথ আছে 6 এর ডি নাম্বার, ওটা কি করে দিব? লাগবে? ঠিক আছে। বলো, কেউ আমাকে ফিগার থেকে এবার ইকুয়েশন বের করে দাও। বলো, পরাবৃত্তটা হা করে আছে কোন দিকে? এক্স অক্ষের ধনাত্মক দিকে, তার মানে কার পাওয়ার 1 হবে? এক্স এর পাওয়ার 1। সামনে কোন দিকে হা করেছে? ধনাত্মক, তার মানে সামনের চিহ্ন কি? তাহলে কি হবে? y² = 4x। এই তো ঘটনা। ওকে ভাইয়া, এবার এটা হলো দ্বিকাক্ষ। তাহলে ঠিক তত দূরত্বে থাকবে উপকেন্দ্র। ভাইয়া এসপি আর একটু উপরে হওয়া উচিত। আচ্ছা, ভাইয়া এটা যদি এসপি হয়, এটা কি? আর তোমার কিন্তু খুব ভালো করে জানা আছে এসপি আর পিএমটা কি। এবার একটা জিনিস মাথায় রাখো, এই যে এসপি আছে না, এসপি আরেকটা নাম হচ্ছে ফোকাল লেন্থ বা ফোকাস দূরত্ব বা উপকেন্দ্রিক দূরত্ব। তাহলে এসপির আরেকটা নাম লিখে রাখো, উপকেন্দ্রিক বা ফোকাস দূরত্ব। ঠিক আছে? তাহলে উপকেন্দ্রিক বা ফোকাস দূরত্ব এসপি। এসপির আরেকটা নাম হচ্ছে উপকেন্দ্রিক বা ফোকাস দূরত্ব। নরমালি কি টর্চ লাইটের কি ফোকাস একটা অংশ, বুঝতে পারতেছো? টর্চ লাইট দিলে ওর এই সাইড থেকে ওই সাইডে যেখান থেকে চলে যায়, তাহলে এই যে এইটা এখান থেকে এর যে দূরত্ব। তাহলে এবার আরেকটা নাম তাহলে মনে রাখো, আমরা যে যাকে উপকেন্দ্র বলতাম, উপকেন্দ্রের আরেকটা নাম হচ্ছে ফোকাস। কি?
ফোকাস। তার মানে যদি তোমাকে উপকেন্দ্র বের করতে না বলে ফোকাস বের করতে বলে, তাও তুমি কি বের করবা? উপকেন্দ্র বের করবা, একই নাম আর কি, একই জিনিস। এখন এই যে এসপিটা, এরকম পি বিন্দু কি একটা পাবা নাকি অসংখ্য বিন্দু পাবা? অসংখ্য বিন্দু পাবা। তুমি কিন্তু পি অসংখ্য বিন্দু পাবা এবং পি বিন্দু স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, কারণ অসংখ্য বিন্দু পাবা, বিন্দুগুলোর সেট পি এক্স কমা ওয়াই। ওকে, আমার এখানে একটু কথা আছে। কথা হলো ভাই, পি বিন্দু স্থানাঙ্ক এক্স কমা ওয়াই মানে কি বলতো? এখান থেকে এতটুকু কত বলতো? এক্স, এখানে তাই না? আর উপরের এইটুকু কত? ওয়াই। শিওর তো নাকি? আচ্ছা, তোমার কি মনে আছে যে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত ছিল? a, 0। এই ফিগারের জন্য উপকেন্দ্রের স্থানাঙ্ক a, 0 না? তার মানে বলো তো এখান থেকে এতটুকু দূরত্ব কত? a। এইটুকু দূরত্ব কত? a। ওইটুকু দূরত্ব a হলে এখান থেকে এতটুকু দূরত্ব কত? a। তাহলে এইটুকু a, এইটুকু a। ফাইন। আমাদের পিএম দরকার। দেখো তো ভাই, এই লেভেল যে আছে, এই লেভেলে এক্স এর এইটুকু মান কত? দেখো তো এইটুকু কত? এক্স। আর এইটুকু কত? তাহলে পুরাটুকু কত? তাহলে পিএম আসলে এক্স প্লাস এ। বোঝনি? পি বিন্দু এখানে আছে, এইটুকু দূরত্ব হচ্ছে এক্স, আর এইটুকু তো এ হবে, কেননা উপকেন্দ্র a, 0, তার মানে এইটুকু সবসময়ের জন্য এইটুকু এক্স আর এ, তার মানে এক্স প্লাস এ। ক্লিয়ার? ওকে, এটা এত বেশি এখানে লিখলে একটু হিজিবিজি হয়ে যায়। ধরো সেই পি বিন্দুটা এখানে, তা আবারও কি এক্স কমা ওয়াই, তাহলে এটা অবশ্যই কি পিএম। আবার এসপি সমান পিএম। বলো তো পি বিন্দু স্থানাঙ্ক এক্স কমা ওয়াই যদি হয়, তাহলে এখান থেকে এতটুকু কত? এক্স, আর উপরেরটুকু কত? ওয়াই। তাহলে এইটুকু এক্স আর এইটুকু কত? এ। তাহলে বলো তো আবারও পিএম কত? এক্স প্লাস এ। তার মানে পি বিন্দু তুমি যেখানেই নাও না কেন, পিএম সবসময় কি এক্স প্লাস এই হবে। আর পিএম এক্স প্লাস এ হওয়া মানে কি এসপি আর পিএম তো সমান, এসপিটাও কি এক্স প্লাস এ। তার মানে ফোকাস দূরত্ব। এখন আমাকে বলো ভাইয়া, এই যে পি বিন্দু যখন এখানে নিয়েছিলা তুমি, পি বিন্দু যখন তুমি এখানে নিয়েছিলা, তখন এর দূরত্ব যদি ধরো 10 মিটার হয়, এখানে নেওয়া থেকে দূরত্ব কি 10 নাকি তার থেকে কম? তুমি দেখো 10-এর জন্য যে বিন্দু পাচ্ছ, 10 থেকে যদি একটু বেশি নাও একই বিন্দু পাবা নাকি ভিন্ন বিন্দু পাবা? 10 থেকে একটু বড় হলে একটু উপরের দিকে উঠবে না, উপরে কোন একটা বিন্দু পাবা। ধরো 9 যদি পাও, তাহলে কি একটু নিচের দিকে এখানে এসে কোন একটা বিন্দু পাবা। 8 নিলে আর একটু নিচে। তার মানে কি এই ফোকাল লেন্থ ভিন্ন ভিন্ন লেন্থের জন্য, মানে ভিন্ন ভিন্ন দূরত্বের জন্য তুমি বিন্দু কি একই পাবা নাকি ভিন্ন ভিন্ন পাবা? তবে একটু কথা আছে ভাইয়া, আপনি 10 মিটার দূরত্বে বিন্দুটা চিন্তা করতেছেন পি, আমি 10 মিটার দূরত্বে তো এখানেও একটা বিন্দু পাইতে পারি। হ্যাঁ তাই তো, তাই না? 10 মিটার দূরত্বে উপরে একটা বিন্দু পেতে পারো, নিচেও একটা বিন্দু পেতে পারো না? এখন তুমি বলো 10 মিটার দূরত্বে যদি তুমি নিচে নাও, তাহলে এটাও 10, এটাও দেখো 10, তাহলে স্থানাঙ্ক কি সেম আসবে? বলো তো, এখানেও এক্স এর লেভেল যাও, এখানেও এক্স এর লেভেল তাই, তার মানে এক্স এর স্থানাঙ্ক কি আলাদা নাকি একই? বাট চেঞ্জ হবে কার? ওয়াই এর উপর দিকে কি, নিচের দিকে কি? এই হলো ঘটনা। ঠিক আছে? ঠিক আছে কি? ঠিক আছে। আচ্ছা, তার মানে এইটা শিওর। হ্যাঁ, তাহলে এখান থেকে একটা বিষয় তুমি কনফার্ম, তা হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব বা ফোকাস দূরত্ব হচ্ছে কি ভাইয়া? এক্স প্লাস এ। উপকেন্দ্রিক দূরত্ব বা ফোকাস দূরত্বটা হচ্ছে এক্স প্লাস এ।
আচ্ছা, এবং এই ফোকাস দূরত্ব নির্দিষ্ট একটা দূরত্বের জন্য বিন্দুকে সবসময় একটা পাবা নাকি দুইটা পাবা? দুইটা পাবা। এবার তোমার আরেকটা বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে ভাইয়া, তুমি যেটা বের করতেছো এটা অবশ্যই কি ওয়াই স্কোয়ার সমান 4ax এর জন্য প্রযোজ্য। ওয়াই স্কোয়ার সমান 4ax এর জন্য ফোকাল লেন্থ মানে ফোকাস দূরত্ব যদি x প্লাস a হয়, তুমি আমাকে বলো তো ভাইয়া ওয়াই স্কোয়ার সমান 4ax এর জন্য ফোকাল লেন্থ যদি x প্লাস a হয়, তাইলে এই x স্কোয়ার সমান 4ay এটার জন্য ফোকাল লেন্থ কি আগের মতোই হবে না চেঞ্জ হবে? তাহলে এটার জন্য ফোকাস দূরত্ব কত আসবে? আগের মতো কি x প্লাস a আসবে নাকি y প্লাস a? আমরা দেখাইছি না সবকিছু উল্টাটা হয়, x এর জায়গায় জাস্ট y হয়ে যায়, এরকম হয় না? তাহলে কি ওটা প্রমাণ করে দিব নাকি দরকার নাই? দরকার নাই। তাহলে আমাদের যদি y স্কয়ার সমান 4ax হয় তার জন্য ফোকাল লেন্থ হচ্ছে x প্লাস a, আর যদি x স্কয়ার সমান 4ay হয় তার জন্য ফোকাল লেন্থ কি বলতো? y প্লাস a। মনে থাকবে ভাইয়া? ওকে, তাহলে বলো তো ভাইয়া একই নির্দিষ্ট ফোকাল লেন্থের জন্য বিন্দু কি তুমি একটা পাবা নাকি দুইটা পাবা? দুইটা। তাহলে একটা উপরে পাবা আর একটা নিচে পাবা। তাহলে বলো তো ভাই বিন্দু দুইটা যদি একটা x, y হয় আর একটা কি x, y হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4ax এর ক্ষেত্রে, তাহলে x স্কয়ার ইকুয়াল 4ay এর ক্ষেত্রে কি তাই হবে? তাহলে এখানে যদি x প্লাস মাইনাস y হয় তার মানে ওখানে কি হওয়া উচিত? প্লাস মাইনাস x, y হবে। এটা সময় বলে দিবেন, তাই না ভাইয়া? এটা তো হওয়ার কথা, এতদিনের এক্সপিরিয়েন্স তোমাদের তাই বলে। ওটা কি প্রমাণ করে দিব? দরকার নেই, সময় থাকলে দিচ্ছি, না হলে নাই, ম্যাথে চলে যায়। চলো, ক্লিয়ার তো? ওকে, 5-এর এ নাম্বার ম্যাথটা দেখো। পাঁচের এ নাম্বার ম্যাথটা আমার এই যে বইয়ের পেজটা সেরা, তোমরা একটু বলো y স্কয়ার সমান কত দেয়া আছে? 16x, তাই না? তার মানে তুমি নিঃসন্দেহে লিখবা y সমান 4 × 4x। মানে বিষয়টা হচ্ছে যে তুমি যদি কম্পেয়ার করো তাহলে এর মানটা কত? 4। ওকে, তাহলে বিষয়টা দেখো, এটার নাম দাও 1, ঠিক আছে? তাহলে y স্কয়ার ইকুয়াল টু 16x, তাহলে y স্কয়ার সমান 4 × 4x, এটার নাম দাও 1। ভাইয়া ভাই এই পরাবৃত্তের চেহারা কেমন এটা নিয়ে তোমাকে ব্যাখ্যা দেওয়ার কিছু নাই, এটা যেরকম হবে তুমি জানো। তো আমাদেরকে কি বলে দিছে? আমাদের বলে দিছে এটা হচ্ছে উপকেন্দ্র। ধরো আমাদের বলে দিছে উপকেন্দ্রিক দূরত্ব কত দিয়েছে? 6। তার মানে উপকেন্দ্রিক দূরত্ব মানে কি কয়? উপকেন্দ্রিক দূরত্ব এখানে কোনটা? এসপি। এসপি জানা আছে, এবার কত? 6। তুমি কিন্তু একটু আগে দেখছো এই উপকেন্দ্রিক দূরত্ব বা ফোকাস দূরত্বটাই আসলে কি x প্লাস a। তার মানে আমরা বলতেই পারি প্রশ্ন মতে উপকেন্দ্রিক দূরত্ব x প্লাস a সমান কত বলতো? 6। যদিও আমরা যে ম্যাথটা করতেছি কেউ, আচ্ছা আরেকবার প্রয়োজন একটু ব্যাক করি ভাই। x প্লাস a, সেই x এর পরিচয় কি আর এর পরিচয়টা কি বলতো? x হচ্ছে এটা আর a হচ্ছে এটা, তাই না? x প্লাস a, তার মানে x হচ্ছে ওইটা, a হচ্ছে ওইটা। তার মানে বলো এবার a বলতে কত? 4 ইকুয়াল 6 সমান x এর মানটা 2। প্রশ্ন হচ্ছে ভাই x এর মান বের করলাম কেন? ভাইয়া আমাদেরকে বলে দিয়েছে দেখো 6 একক দূরত্বে
6 একক দূরত্বে যে বিন্দু পাওয়া যাবে তার স্থানাঙ্ক। আমার একটা প্রশ্নের উত্তর দাও তো ভাইয়া, 6 একক দূরত্বে যদি বিন্দুটা এখানে পায়, 7 একক দূরত্বে বিন্দুটা কোথায় পাবো? নিচে নাকি আরো উপরের দিকে? ওর উপরের দিকে। 5 একক দূরত্বে বিন্দু কোথায় পাবো? নিচের দিকে। তার মানে ভিন্ন ভিন্ন উপকেন্দ্রিক দূরত্বের জন্য আমাদের বিন্দু কি একই হবে নাকি ভিন্ন ভিন্ন? তাহলে এই 6 একক দূরত্বের জন্য যে বিন্দুটা পাওয়া যাবে আমাদের সেই বিন্দুটা বের করতে হবে। যদিও আমরা কিন্তু বলেছিলাম 6 একক দূরত্বে বিন্দু কি একটা পাওয়া যাবে নাকি দুইটা? একটা উপরে পাওয়া গেলে আর একটা কোথায় পাওয়া যাওয়ার কথা? নিচে। তাহলে এক্স এর মান তুমি জানো, এক্স এর মান জানো তুমি, তাহলে তোমার আর একটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে আর একটা কার মান লাগবে? ওয়াই এর মান। এখন এক্স এর মান একে বসিয়ে পায়, ঠিক আছে? এক্স এর মান একে বসিয়ে পায়। তুমি এক্স এর মান 2 যদি তুমি একে বসাও তাহলে দেখবা কত আসবে? ওয়াই স্কয়ার সমান 16 গুণন কত? 2। তার মানে ওয়াই স্কয়ার সমান 32 বা ওয়াই সমান প্লাস মাইনাস রুট 32। 32 মানে কি? 16 দোকানে 32, তার মানে কি 4√2। ওয়াই সমান এটা, তাহলে এক্স সমান 2 আর ওয়াই সমান প্লাস মাইনাস 4√2। বোঝা গেল? সুতরাং এক্স কমা ওয়াই সমান এই তো। সুতরাং এক্স কমা ওয়াই সমান কত? 2 কমা প্লাস মাইনাস 4√2। 2 কমা প্লাস মাইনাস 4√2। ক্লিয়ার ভাইয়া? আর একটা ম্যাথ, 5 এ আর 5 বি নাম্বারের ম্যাথটা একদমই সেম, ওটা করে নিও। এবার আমরা 5 সি নাম্বারটা করি। উঠেছো না সবাই? আমাদের দেখো তো বিন্দু আসলে কি 6 একক দূরত্ব থেকে একটা বিন্দু পাওয়ার কথা না দুইটা? আমরা পাইছি কয়টা? দুইটাই কিন্তু পাইছি। এই একটা কেন? দুইটা। আচ্ছা আচ্ছা, এবার দেখো 5 সি নাম্বারটা বলো তো ভাই, ম্যাথে কি আছে এখানে? 9x, তাই না? বা তুমি চাইলে 4 এর সাথে কম্পেয়ার করতে গিয়ে 4 ইন্টু 9/4 ইন্টু এক্স লিখতে পারো, পারো না? ওকে, আচ্ছা তুমি চাইলে এটার নাম দিতে পারো আগের মতো 1। আবারও যদি ফিগারে যাও, ভাইয়া এটা সেই ওয়াই স্কয়ার ইকুয়াল টু 9x। তো এখন এই যে উপকেন্দ্রিক দূরত্ব এটা, হ্যাঁ, তো এখন এটা হচ্ছে এস, এটা হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব পি, এস পি। আর পি বিন্দুর স্থানাঙ্ক নরমালি আমরা কি জানি? এক্স কমা ওয়াই। কিন্তু ভাইয়া এবার কি বলে দিচ্ছে? পি বিন্দুর কোটি দেয়া আছে, তার মানে কার মান দেয়া আছে? ওয়াই এর মান, ঠিক আছে? তাহলে প্রশ্ন মতে পি বিন্দুর কোটি ওয়াই সমান কত? 12, এটা দেয়া আছে। পি বিন্দুর কোটি ওয়াই এর মান দেয়া আছে 12। এখন y equal to 12 একে বসিয়ে পাই। y equal to 12 তুমি যদি একে বসা, 1 নম্বর ইকুয়েশনে বসাও, তাহলে 12 এর উপরে স্কয়ার ইকুয়াল টু 9x। তার মানে x সমান 144/9। ভাইয়া আপনি এসব নাটক করতেছেন কেন? x বের করার দরকার কি? হ্যাঁ তাই তো, x বের করে আমাদের কাছ থেকে চাইছে কি? উপকেন্দ্রিক দূরত্ব। উপকেন্দ্রিক দূরত্বটা তার মানে এসপি চাইছে। আমরা একটু আগে থিওরি করছিলাম এসপিটাই আসলে কি? x প্লাস এ। বলো তো ভাইয়া আমাদের এটার সাথে যদি কম্পেয়ার করি, এ বলতে কত? 9/4 আর x কত? এই যে x বের করছি। তাহলে তুমি লিখতে পারো সুতরাং উপকেন্দ্রিক দূরত্ব x প্লাস এ সমান x হচ্ছে কত?
144/9 আর এ কত 9/4 যোগ বিয়োগ করো ক্যালকুলেশন করো যা আসবে ওটাই কিন্তু আমাদের অ্যান্সার